চৈতন্য গোসাই ফার্স্ট টাইম গোলা খাচ্ছি, জীবনে কোনোদিন খাইনি আইস গোলা, ফার্স্ট টাইম খেতে দিচ্ছি, তাও আবার আমার জায়ের পাল্লায় পড়ে। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল LOA। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। অনেক দিন পর আবার তোমাদের সামনে হাজির হয়ে গেছে একটা নতুন ভিডিও সঙ্গে নিয়ে। আর দেখতে পাচ্ছ বন্ধুরা, বাইরে কি রোদ, পুরো ঝাঁঝা করছে। আর এই রোদে দুপুরবেলা আমরা যাচ্ছি মাসির বাড়িতে। হ্যাঁ বন্ধুরা, সেই মাসির বাড়িতে যার ছেলের বিয়ে ভিডিও তোমরা কিছুদিন আগেই আমাদের চ্যানেলে দেখেছো। দেখো রোদ, দেখো কত, রাস্তার দিকে তাকানো যাচ্ছে না। আর ভাবো এই ঠাটা রোদ্রে তন্নিকে নিয়ে বেরিয়েছি। কি করব ভেবেছিলাম জানো তো, যাবো না, কিন্তু মাসিরা এতবার ধরে বলছে, না গিয়ে আর উপায় নেই। আর সূর্যি মামাকে দেখো মনের আনন্দে হাসছে, একটুকু মনে কষ্ট নেই। বাবা কি রোদ, উফ, গা জ্বালা দিচ্ছে পুরো। আর এই রোদ্রে বাইপাস ধরে যাচ্ছি, মানে বুঝতে পারছো কতটা কষ্ট হচ্ছে। যেন মনে হচ্ছে লু হয়েছে, মুখ টুক পুরো জ্বালা দিচ্ছে। তো বন্ধুরা শেষমেশ পৌঁছে গেছি। এবারে বেশ সুন্দর করে একটা গেট করেছে, প্রতিবারই যদিও করে, কিন্তু এবারে গেটটা অনেকটা আগে করেছে, আগের মোড়ে করেছে, একদম যেখানটায় হরিনাম হয় একদম সেই জায়গাটাই করতো, একটু আগে করেছে। আর এখানে এসে স্বর্ণদীপের সাথে দেখা হয়ে গেল। স্বর্ণদীপ আমার হাত থেকে ব্যাগটা নিয়ে নিয়েছে। আর তন্নির বাবাই আমাদেরকে এখানে নামিয়ে দিল, কারণ তন্নির বাবাই আর যাবে না। তার কারণ তন্নির বাবাইয়ের কাজ আছে জানো তো, এই রোদে গিয়ে কাজ করবে বেচারা, কি কষ্ট হচ্ছে এটা ভেবেই যে এই রোদে গিয়ে ওকে কাজ করতে হবে। তো তন্নির বাবাই আজকে রাত্রেবেলা আসবে, আর তাও রাত্রেও কাজ আছে শুনছিলাম, যদি রাত্রে না আসতে পারে কাল সকালবেলা আসবে। তো চলো এবার আমরা ভেতরের দিকে যাই। ফাইনালি আমরা চলে এসেছি হরিশওয়ার মন্দিরে। আর এইখানে দেখো কত লোক, এত দুপুরবেলা কাঠফাটা রোদের মতো এত লোকের ভিড়। দেখতেই পাচ্ছ রাধাকৃষ্ণ, উফ, দেখেই মনটা পুরো জুড়িয়ে গেল। তো চলো এবার মাসির বাড়িতে যাওয়া যাক, ঘরের ভিতরে। এখানে দেখো তন্নি এখন একটা ডগিকে সঙ্গে করে নিয়ে এসেছে, এটা নাকি ওর বিঙ্গো বলে, বিঙ্গোকে সঙ্গে করে নিয়ে এসেছে। আর জানো তো বন্ধুরা, বাড়ি যাওয়ার সময় বিঙ্গোকে নিয়ে যেতেই ভুলে গেছি, এখানেই রয়ে গেছে। আর এই হচ্ছে নতুন বউ, নতুন বউয়ের মা, আর নতুন বউয়ের দিদি আর মাসি। মায়ের মুখটা ভিডিওতে যে ধরাই পড়েনি সেটা আমি খেয়ালই করিনি, কারণ আমি ফোনটা ধরে ওদের সাথে কথাই বলছিলাম। বাইরে এসে দেখছি দণ্ডি কাটা শুরু হয়ে গেছে। এরা অনেকটা দূর থেকে দণ্ডি কাটতে কাটতে আসছে। শুধু বড়রাই যে করছে তা না, দেখো বড়দের সাথে বাচ্চারাও পর্যন্ত করছে, অনেক বাচ্চাও আছে করছে। এদিকে দেখো অনেক কিছুই রান্নাবান্না করা হচ্ছে, এগুলো সবই মালসা ভোগে দেওয়া হবে, সেই জন্য এগুলো সব এখানে রেডি করা হচ্ছে, কাঠের জালে করছে। আর এদিকে গ্যাসটায় কিছু একটা প্রবলেম হয়েছে, যার কারণে ওরা গ্যাসটাই করতে পারছে না, গ্যাসটাই করলে তাড়াতাড়ি হবে, সেটার কারণে এরা করছে। তো কিছুক্ষণ পরেই হরিনাম শুরু হয়ে যাবে, ততক্ষণের মধ্যে আমরা খাওয়া দাওয়াটা সেরে নিই। তো চলো খাওয়া দাওয়া করে নিই। কি করছিস তুই এখানটাতে? উঠে
কর, খাবি মনে? তো বন্ধুরা, খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে আর এখন আওয়াজ হচ্ছে, শুনতে পাচ্ছ তো। চলো একটু ওখানে যাই। আর তন্নি তো এই আওয়াজ হলেই, এই গান শুরু হলেই ও মানে মেতে ওঠে, ও প্রচুর নাচতে চায়। তো জানি না আমার গলা কতটা তোমরা শুনতে পাচ্ছ। তো চলো ওখানটায় গিয়ে তোমাদেরকে দেখাই কি হচ্ছে। আমার চৈতন্য ঘোষা হবে হবে মোছা ছড়ে গছে আমার চৈতন্য ঘোষায় ভজবতী গৌতার শ্রীগুরি ভজবতী তন্নিকে খালি দেখো বন্ধুরা, তন্নি কি করছে, কি একটা কাঠি নিয়েছে সেটা নিয়ে ঘোরাচ্ছে, ধূপ, ওটা বলতে চাই যে ধূপ, আর এরকম করে নমস্কার করছে। দেখো, এই দেখো কি করবে, এই হচ্ছে ধূপ, এটা নিয়ে ঘোরাচ্ছে, উলু দিচ্ছে। দেখো, ওই দেখো ঠোঁটটা নড়ছে, জিভটা নড়ছে, দেখো। এটা কি ধূপ? গঙ্গা জল তুলসী দিয়া হইল নিবেদন, আর গঙ্গা জল তুলসী হইল নিবেদন, গঙ্গা জল তুলসী দিয়া হইল নিবেদন। তোমাদেরকে মাসিদের একটু ঠাকুরঘরটা দেখাই। আগে কোনোদিনও দেখাইনি, কারণ এই ঠাকুরঘরটার অবস্থা যা ছিল সেটা বলার মতো নয়। নতুন বউ এসে সুন্দর করে নিজের মতন করে সাজিয়েছে। মাসি তো যত ঠাকুর পেতো সব নিয়ে এসে রেখে দিত। দেখো, সেই যে দুটো গোপাল ওরা উপহার পেয়েছিল, সেই দুটো গোপালকেও সুন্দর করে সাজিয়েছে। দেখো, বেশ ভালো। এই দেখো বন্ধুরা, হরির লুট হচ্ছে। আমি তো তাও শেষ সময় এসেছি, কারণ তন্নিকে ঘুম পাড়াতে গিয়ে আমিও ঘুমিয়ে পড়েছিলাম। তো তারপর শাশুড়ি মা গিয়ে ডেকে নিয়ে আসলেন। আর মাসিরা জানো তো 50 কেজি বাতাসার লুট দিয়ে আসছে। ওই যে দেখো, মাসি আর স্বর্ণ দুজনে মিলে আসছে, 2 বস্তা। আর আগের বছরে আমরাও লুট দিয়েছিলাম, বাট এবারে আর আমরা অল্প কিছুটা বাতাসার লুট দিয়েছি। এই যে মা এখান থেকে দিয়ে দিচ্ছে, তন্নি হাতে করে বাতাসা নিয়ে। ম্যাঙ্গো খাও, ম্যাঙ্গো দিই। হ্যাঁ দাও, ম্যাঙ্গো দাও। আমাদের খাওয়াচ্ছে, এ খাচ্ছে আর খাচ্ছি আমি। ফার্স্ট টাইম গোলা খাচ্ছি, জীবনে কোনোদিনও খাইনি আইস গোলা, ফার্স্ট টাইম খেতে দিচ্ছি, তাও আবার আমার জায়ের পাল্লায় পড়ে। চলো এবার খেয়ে দেখি কেমন খেতে। তুমি আগে ফার্স্টে খেয়ে বলো কেমন হয়েছে। এ লজ্জা পেতে হবে না, তুমি তোমার মতন খাও, তোমাকে দেখতেই হবে না ক্যামেরার দিকে। এইটা খেয়ে দেখো, এটা খেয়ে বলো কেমন খেতে। হ্যাঁ, তা কি আছে মোটামুটি বিটকেল খেতে। সন্ধে হতেই শুরু হয়ে গেছে হরিনাম। এখন সারা রাত ধরে হরিনাম হবে। আর মাসিদের এখানে যেহেতু অনেকটা জায়গা রয়েছে উঠোনে, সেজন্য সবাই এখানে আসে। আশেপাশের লোকজনই আসে, এসে দেখে। আর আমাদের বাড়িতে তো অনেক লোকজনই রয়েছে। মেজো মাসি সারা রাত ধরে এখানেই থাকবে, এখান থেকে উঠবে না। তন্নি ঠাম্মির সাথে বসে আছে। আর তন্নি কিছুক্ষণ পরেই বায়না করছে, মা চলো এখানে কিছু খেলনার দোকান বসেছে, আমাকে কিছু খেলনা কিনে দাও। তো নিজে তো কিছু খেলনা কিনেছে, সাথে গোপালের জন্য একটা খেলনা কিনেছে। কি করেছি?
রাধারানী পশ্চাৎ থেকে গিয়ে ভগবান ধুতি পড়েছে, পশ্চাৎ থেকে গিয়ে ভগবানের কাছাকাছি ধারণ করেছে, ধুতির কাছাটি ধারণ করে বলছে, প্রভু প্রভু হে প্রভু হে। এই যে দেখো বন্ধুরা, তন্নি গোপালের জন্য এই ঝুনঝুনিটা কিনে নিয়ে এসেছে। ও নিজে তো খেলনা কিনেছে, সাথে সাথে এটাও নিয়ে এসেছে। কিন্তু ও দেখছি এখানে তো দুটো গোপাল আছে। বলছি আমি কাকে দেবো খেলনাটা? আমি বলছি এখানেই রেখে দাও। বলছে তাহলে ওর জন্য একটা কিনে দাও, এখানে দুজন আছে, দুজন তো খেলা করবে, একটা নিয়ে কি করে খেলা করবে? মাকে নিয়ে বন্ধুরা এখন বাজছে রাত 3টে, আর আমি এখন উঠে এসেছি। বাইরে যাইনি, তাও বারান্দা থেকে দেখছি। তোমরা দেখতেই পাচ্ছ আমি যে গ্রিলের ভেতর থেকে ভিডিওটা করছি। তো এসে বেশ কিছুক্ষণ বসেছিলাম, কিন্তু আমার খুব একটা ভালো লাগেনি। আসলে উনি খুব একটা সেরকমভাবে ফোটাতে পারছিলেন না। এটা আমার শুধু নয়, সববার মনে হয়েছে এখানে যে এবছরের রাসলীলাটা খুব একটা ভালো হয়নি। কিন্তু আমার রাসলীলাটা লাস্টের দিকে দেখার খুব ইচ্ছা, সেটার জন্যই এই সময় উঠে এসেছি। কিন্তু দেখতে পাইনি, তার কারণ একদম ভোরবেলা যখন শেষ হয়, শেষের মুখে গিয়েই কারেন্ট অফ হয়ে যায়। আবার জেনারেটর চালিয়ে ওরা করে, আর সেই সময় আমি আর ভিডিও করিনি, আমি গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। মাসি কিন্তু এখনও বাইরে বসে আছে, বাইরে বসে বসে দেখছে। তো বুঝতেই পারছো বন্ধুরা, সবাই এই হরিনাম দেখতে ভীষণ ভালোবাসে। আমি জানি অনেকেই আছো, অনেকেই না, সবাই প্রায় হরিনাম দেখতে ভালোবাসে। বিশেষ করে এই রাসলীলা দেখতে সবাই খুব ভালোবাসে। এই যে ভোরবেলা বন্ধুরা, ঠিক এইরকম সময়ই এখন সব শেষ হচ্ছে, শেষের মুখে গিয়ে কারেন্ট অফ হয়ে যাবে। যাই হোক বন্ধুরা, আজকে ভিডিও ছিল এই পর্যন্তই। কেমন হচ্ছে ভিডিও অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে এটা লাইক করে দিও, আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে টাটা।